তো আমি হলো পরীক্ষা দিতে যাচ্ছি, বাংলা এক্সাম। তো আমি আর মা যাচ্ছি, আপনারা সাথে চলেন স্কুলে। তো আমি যাচ্ছি, আপনার সাথে সাথে আসেন। তো এই যে নিচে এসে পড়েছি, এখন আমি হলো আমার স্কুলের ওখানে মানে যাব। তো চলে যেতে থাকি, এতক্ষণে যে যাবো। চলে, তো আপনারাও একটু দেখেন যে আমার স্কুলটা কোথায়। আপনারা মনে হয় আমার শার্টটা দেখেই হলো চিনে ফেলেছেন, নাকি চিনে ফেলেন নাই জানি না। তো এখন ভিক্ষুককে টাকা দিয়ে এসেছি। তো ভিক্ষুককে টাকা দিলে বলে পরীক্ষাতে ভালো হয়, তো আমি দিয়ে আসলাম। তো এখন বাসায় এসে হলো ডাব খাচ্ছি। আমাদের মানে আমার নানু বাসার গাছের ডাব। তো দেখেন মানে কাছাকাছি শুরু হয়ে গেছে। তো এই ডাবটা কিন্তু খুব মিষ্টি। যারা যারা খেতে চান তাদের এসে পড়ুন। আর আমাদের আপনারা তো দেখছেন আমাদের বাগানটা কত গাছ, এই পাশে আরো গাছ আছে। তো দেখেন। হ্যালো গাইস, আমি রোদেলার আম্মু বলছি। সিলভার কাপ মাছ দেখতে পাচ্ছেন, কিন্তু আমার সিলভার কাপ মাছ একটুও পছন্দ না। রোদেলার বাবা ওরা ছোটোবেলা মানে ওদের গ্রামে আর কি এই মাছটাই বেশি চলতো, যেহেতু নদী মাতৃক দেশ না ওটা। উত্তরবঙ্গে তো জানেনই নদী নাই, তো চাষের মাছই খাইতে খাইতে ওদের পছন্দ ছিল, আমার আবার ভালো লাগে না। তো এটাই যাই হোক রান্না করি। দেখেন, আগে প্রথমে ধুয়ে নিলাম পানি দিয়ে, ভালো মতো ধুতে হবে। ধোয়ার পরে এই যে মশলা দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে মাখায় রাখছি, আর সব কিছু কেটে কুটে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ভেজে নিব ভালো মতো। হ্যাঁ, এই যে দিচ্ছি মাছগুলো দিয়ে আস্তে আস্তে ভালো মতো ভেজে নিব। বলি যে এখন মাথাটা দিচ্ছি, মাছের মাথাটা দিলাম, তারপরে পেটি মাছের পেটিগুলো দিচ্ছি, টুকরো দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কুচি করে পেঁয়াজ কেটে সেই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আদা বাটা পানি দিয়ে কষায় নিব। রোদেলার পরীক্ষা আছে, ও পড়াশোনা করে, আর আমি এখানে রান্না করছি। আদা বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া একসাথে আমি পেলায় নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মশলাগুলো নিচ্ছি, নিয়ে আমি ঢেলে ভালো মতো কষিয়ে নিব। পানি দিয়ে কষাতে হবে অবশ্যই, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আপনারা সবাই তো রান্না করতে জানেনই, আমার যা পারি তাই আমি বলতেছি। যে কষাইতেছি, আর বড় কড়াই নিয়ে উদ্দেশ্য হচ্ছে মাছগুলো যাতে না ভাঙে। এখন বেগুন আলু ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম, এটাও ভালো মতো কষাবো। একটু টমেটো দিয়ে দিব, ফ্রোজেন করা টমেটো ছিল, সেই টমেটো দিব এখন। তারপর কষাবো ভালো মতো করে। যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়েছি, এখন কষাবো, ঢেকে দিব। আমার গলাটা আসলে ভাঙা ভাঙা লাগছে, আমার ঠান্ডা।
তারপরে এই যে ভালো মতো কষানোর পরে পানি দিলাম, পানি দিয়ে মাছগুলা দিব, আস্তে আস্তে করে বসায় দিব। তারপরে মাছগুলা দেখছেন বসিয়ে দিচ্ছি। রান্না হবে ঢেকে ঢেকে। আর যাদের জিরা আছে তারা জিরা গুঁড়া দিবেন, যাদের ধনিয়া পাতা পছন্দ তারা ধনিয়া পাতা দেবেন। আমাদের কাছে ধনিয়া পাতা ছিল না, সব শেষে জিরা দিয়ে নামিয়ে ফেলেছি, সেটা আর দেখানো হয় নাই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। বুঝছেন আপনারা? নতুন শুরু করেছি, অনেকেই ভুল হতে পারে, কেউ মনে কিছু নেবেন না। কাঁচামরিচ দিছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখছেন সামনে কি আসুন আসুন তাড়াতাড়ি আসুন আসুন দেখুন। দেখেছেন কত বড় একটা মাথা আর একটু কত ভাত। আমার তো মাথা খেলে পুরো পেট ভরে যাবে, আবার ভাত খেলে তো আরো ভরে যাবে। তো তো আমি এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে। আপনারা একটু ভালোভাবে আরেকটু দেখে যান। তো এখন আমি খাই বিসমিল্লাহ বলে। এখন আমি খাবো খাবো। এত গরম, মানে এখন তো চুলা থেকে নামা না, আমার গরম দিয়ে ধরতে পারি না, আমার গরম লাগে। আগে আপনাদেরকে আগে খাই দিতেন, তারপরে করে খান। খুব সুন্দর হয়েছে, খুব। কাটা কাটা দুনিয়ায় খেতে হয়েছে আমার। আজই বলো আমি পেয়ে গেছি, তারপর বলেন কেমন তাড়াতাড়ি করে এসে পড়ুন খেতে। গাইস, এটা কিন্তু সিলভার কাপের মাছের মাথা। আমার আবার হলো পাঙ্গাস মাছ পছন্দ, কারণ আমার যেগুলো কাটালা মাছ সেগুলো আমার পছন্দ না না আর ওইখানে আর ওই মাছটাতে তার কাটা নেই না, ওই পাঙ্গাস মাছ। তো গাইস, আমি একটু একটু করে খেতে থাকি।